অনেক সময় বাংলা এবং ইংরেজিকে পাশাপাশি লিখতে হয়। প্রশ্ন কিংবা বইয়ের যে কোনো অংশের লেখার প্রয়োজনে আমরা যে পদ্ধতি অবলম্বন করতে পারি সেটি আপনাদের দেখাবো। এর জন্য একটি কন্ট্রোল থেকে নিউ পেজ নিলাম। এরপর কিবোর্ড থেকে 0, তারপরে ট্যাব বাটন, হাইফেন, ট্যাব 1 বাটন ক্লিক করি এবং 1 ক্লিক সিলেক্ট করে টাইম নিউ রোমানে পরিবর্তন করি। এরপর পুরোটুকু কিবোর্ড শর্টকাটের মাধ্যমে সিলেক্ট করি, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে পরে নিচে কন্ট্রোল পেস্ট ব্যবহার করি, কন্ট্রোল ভি। এরপর আমরা 0কে সিলেক্ট করে কন্ট্রোল এফ এবং এস্কেপ বাটনে ক্লিক করলাম। এরপর কিবোর্ড থেকে ফন্ট পরিবর্তন করি, কিবোর্ড পরিবর্তন করলাম, বাংলায় করলাম, বাংলা লিখলাম। এরপরে লিখলাম পাখি, এরপরে লিখলাম পানি লিখলাম, এরপর লিখলাম আলো লিখলাম, এরপর লিখব মানুষ লিখলাম। এরপর কন্ট্রোল পেজ ডাউন ব্যবহার করব, প্রত্যেক ক্ষেত্রে কন্ট্রোল পেজ ডাউন। এরপর 1কে সিলেক্ট করে কন্ট্রোল এফ এস্কেপ বাটন ক্লিক করলাম। তারপরে এখানে কিবোর্ড পরিবর্তন করি, ইংরেজি করি এবং লিখি BANGL। এরপর কন্ট্রোল পেজ ডাউন বাটন ক্লিক করি, লিখি BIRD। আবার কন্ট্রোল পেজ ডাউন লেখার পর লিখলাম WATER। আবার কন্ট্রোল পেজ ডাউন, আবার লিখলাম কন্ট্রোল পেজ ডাউন দিয়ে ম্যান লিখলাম, কন্ট্রোল পেজ ডাউন দিয়ে বুক লিখলাম। তো এখানে প্রতি ক্ষেত্রেই যে কন্ট্রোল এফ এস্কেপ চাপার পর যখন আমরা কন্ট্রোল পেজ ডাউন চাপবো, এটা অটোমেটিক নিচে চলে আসবে। যে কোনো এক ফন্টকে সিলেক্ট করে আমরা সেই ফন্টেই লিখব। ধন্যবাদ।